বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী এবং রংপুর থেকে সহকর্মী বাজিদ আহমেদ। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে। প্রণবেশ, চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দাম কেমন আজ, এবং বিশেষ করে মাছ এবং মুরগি বা ডিমের দাম কতটা বেড়েছে? একই সাথে জানাবেন যে গ্রীষ্মকালীন সবজির দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা? যদি চট্টগ্রামের বাজারেও যে নিত্যপণ্যের দাম অনেকগুলো দামেরই বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ডিমের দাম, যেখানে হালি আগে 40 থেকে 45 টাকায় পাওয়া যেত, এখন সেটি 50 টাকা ছুঁয়েছে, অর্থাৎ হালি প্রতি 5 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। আর ডিম হচ্ছে সাধারণ মানুষের আমিষের সবচেয়ে প্রধান যোগান বলা যায়। সেই যোগানের দামটা যখন বেড়ে যায়, স্বাভাবিকভাবেই যারা শ্রমজীবী সাধারণ মানুষ, তাদের আমিষের অভাব পূরণ কষ্টকর হয়ে পড়ে। তো আমরা দেখতে পাচ্ছি ডিমের দামটা আসলে কোনো রকমই লাগাম টেনে ধরা যাচ্ছে না। চট্টগ্রামে যারা ডিমের হোলসেল ব্যবসা করেন, সেখানেও মনিটরিংয়ের অভাব রয়েছে বলে ভোক্তা অধিকার সংরক্ষণের যারা কাজ করেন তারা মনে করছেন, এবং এক্ষেত্রে জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সহ যারা কাজ করেন তাদের বিশেষ মনোযোগ প্রত্যাশা করেছে এখানকার সাধারণ ভোক্তারা। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি যে ব্রয়লার মুরগি, সেটির দামও অনেকটাই বেড়েছে। 220 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে ব্রয়লার মুরগি, তবে আজকে কিছুটা দাম কম, 210 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর বাইরে সোনালী এবং দেশি মুরগির দামও অনেকটাই বেড়েছে। আর মাছের দাম কিন্তু এখনো কমছে না। যে পরিমাণ এখানে সাগর থেকে মাছ আহরণ হয় কিংবা স্বাদু পানির মাছ যে পরিমাণ পাওয়া যায়, সেই তুলনায় মাছের দাম কিন্তু কমছে না। এখানে সাধারণ রুই জাতীয় মাছগুলো 300 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে, যেটা আগে 280 টাকা 260 টাকায় পাওয়া যেত, এখন 350 টাকার কমে কোনো রুই জাতীয় মাছ পাওয়া যাচ্ছে না। আর সমুদ্রের মাছ 500, 700 থেকে 1000 আরও বেশি এই দামে বিক্রি হচ্ছে। ইলিশ পাওয়া যাচ্ছে, তবে ইলিশের দাম ধরাছোঁয়ার বাইরে। তবে আরেকটু বলতে চাই যে সামনে যেহেতু কোরবান, সবচেয়ে বেশি বাড়ছে মশলা জাতীয় যে জিনিসপত্র যেগুলো আছে, সেগুলোর দামই সবচেয়ে বেশি। এখানে যারা মশলা আমদানি করেন তারা বলছেন একদিকে শুল্ক বেশি দিতে হচ্ছে, অন্যদিকে ডলারের দাম বেড়ে যাওয়ায় এই মশলার দাম বেড়ে গেছে বলে এখানে যারা আমদানিকারক তারা বলছেন। কিন্তু আমরা সাধারণ ভোক্তারা তারা সবাই বলছেন সামনে যেহেতু কোরবান, ফলে কোরবানকে সামনে রেখে মশলার দাম সবসময় বাড়িয়ে দেওয়া হয়, এবারও তার ভিন্ন চিত্র নেই। এখন থেকেই সেই প্রবণতা এখানে খাতুনগঞ্জ সহ সব জায়গায় দেখা যাচ্ছে, প্রায় 50 থেকে 300 টাকা পর্যন্ত সব কিছুর দামই বেড়েছে। এর মধ্যে এলাচ, দারুচিনি, কিশমিশ সহ অন্যান্য যে পণ্যগুলো আছে সবগুলোর দামেই, জিরা, এগুলো সবগুলোর দামেই আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক বেড়ে গেছে। তো এই জায়গাগুলোতে মনিটরিং করার জন্য এখানকার ভোক্তা অধিকার এবং জেলা প্রশাসনের প্রতি বিশেষভাবে অনুরোধ করেছে যারা ক্যাব সহ যেসব সংগঠন এখানে বাজার মনিটরিং করে নিয়মিত ভোক্তাদের হয়ে, তাদের অনুরোধ রয়েছে। কাজুরি। প্রণবেশ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে, জানবো রংপুরের খবর। যুক্ত আছেন সহকর্মী বাজিদ আহমেদ। বাজিদ, আপনি জানাবেন যে রংপুরে কি অবস্থা বাজারের, এবং রংপুরে সাধারণত কোন কোন এলাকা থেকে মাছ, মাংস, শাকসবজি এগুলো আসে, এবং বর্তমানে এগুলোর সরবরাহ এবং দাম কেমন দেখছেন? আমি এই মুহূর্তে রংপুর সিটি বাজারে আছি। এইখানে আসলে সরবরাহ করা বেশিরভাগ সবজি কিন্তু রংপুরের আশেপাশে, রংপুর, মিঠাপুকুর, বদরগঞ্জ, রংপুর সদর, গঙ্গাচড়া, এই সব এলাকার মানুষের এবং কৃষকের যে পণ্য, কাঁচা তরকারি, সবজি, সেগুলোই কিন্তু এই রংপুর সিটি বাজারে বিক্রি হয়। দুই একটি পণ্য বাইরে থেকে নিয়ে আসা হয়, তাছাড়া বেশিরভাগ তরকারি, সবজি কিন্তু বিক্রি হয়। এছাড়া মাছ, মাংস, বিশেষ করে মাছ আসে কিন্তু সাতক্ষীরা, খুলনা এবং চাঁপাইনবাবগঞ্জের থেকে, এবং সেগুলো কিন্তু সরবরাহ ঠিক আছে। কিন্তু দামের বিষয় যদি বলি কাজুরি, আসলে একেবারেই দাম চড়া। গতকালকেও কাঁচামরিচ বিক্রি হয়েছে 120 টাকায়, কিন্তু আজকে 160 টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ কেজিতে 40 টাকা বেড়েছে। আদা বিক্রি হচ্ছে 380 টাকা, গত সপ্তাহের তুলনায় 30 টাকা বেড়েছে। টমেটো বিক্রি হয়েছে গত সপ্তাহে 50 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে
80 টাকায় এবং বরবটি 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও 40 টাকা বিক্রি হয়েছে এবং পেঁপে গত সপ্তাহের তুলনায় 20 টাকা কেজিতে বেড়েছে এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে বর্তমান 30 টাকা কেজি দরে, যা দুদিন আগেও 20 টাকা কেজিতে বিক্রি হয়েছে। শাকপুতি বিক্রি হচ্ছে 50 টাকায় এবং বেগুন 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে 40 টাকা ছিল এবং প্রতি পিস লাউয়ে বেড়েছে 15 থেকে 20 টাকা। আর সবগুলো জিনিসের দাম বেড়েছে। এদিকে মুদি দোকানের কথাও যদি বলি, সয়াবিন তেল 167 টাকায় বিক্রি হচ্ছে, বেড়েছে। মসুর ডাল 140 টাকা কেজি প্রতি 20 টাকা বেড়েছে। চিনি বিক্রি কেজিতে 5 টাকা বেড়েছে এবং এছাড়াও যে এই হুইল সাবান সহ নিত্যপণ্য এগুলোর দাম বেড়েছে। আর আপনি বলছিলেন যে সরবরাহ একইভাবে দেশীয় যে মুরগি এবং এখানে যে দেশীয় গরু, এই মাছ মাংসের দামও কিন্তু বাড়তির দিকে এবং ভারত এবং মায়ানমার থেকে যে মাছগুলো আমদানি করা হয় শুধুমাত্র সেগুলো মাছের দাম বাড়েনি, তাছাড়া সব ধরনের মাছের দাম কিন্তু চড়া। আসলে সেটি নিয়ে ক্রেতা এবং সাধারণ মানুষ কিন্তু মিশ্র প্রতিক্রিয়া, প্রতিবারই তারা যখন দাম বাড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখায়। এই যে বাজার ব্যবস্থাপনা, এই বাজার ব্যবস্থাপনার জন্য আসলে দায়ী কারা? মনিটরিং যারা করে তারা আসলে কিন্তু তাদের দায়িত্ব পালন করে না। আমি এই বাজারে দাঁড়িয়ে আছি, সিটি বাজার, এটি খুচরা আড়ত। আমার ঠিক বামেই কিন্তু রয়েছে পাইকারি আড়ত। সেখান থেকে কিন্তু এইখানে দামের তফাৎ, অর্থাৎ এইখানে খুচরা বাজারে যে দাম বিক্রি হচ্ছে তার অর্ধেক দাম কিন্তু সিটি বাজার পাইকারি আড়তে, অর্থাৎ পাইকারি আড়ত থেকে খুচরা আড়তে আসতেই দ্বিগুণ দাম। পাইকারি এবং খুচরা বাজারের অনেক বড় পার্থক্য রয়েছে এবং ক্রেতারা বাজার মনিটরিং এর দাবি জানিয়েছিলেন, যেমনটি জানলাম আপনার কাছ থেকে। বাজিদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন, সহকর্মীরা জানাচ্ছিলেন বাজারের খবরাখবর।